গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আবার একটা নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আমি করুণা চলে এসেছি তোমাদের কাছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো বড়দের আশীর্বাদ, ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম আজকেও। আর আজকে কিন্তু একদম ভোর ভোর, মানে আজকে ভোরবেলায় উঠে পড়েছি আমরা। তোমাদের দাদাভাই আজকে আড়তে যাবে, উঠে পড়েছে। প্রতিদিনই আড়তে যাওয়ার সময় উঠে পড়ে 3:30, 4টে, 4:30 এরকম। এক একদিন মানে যেহেতু নিজেদের মেয়ে ব্যবসা, সেই জন্য যখন টাইমটা মানে কোনো নির্দিষ্ট টাইম নেই, 1 ঘন্টা দেরি বা আধ ঘন্টা দেরি করে গেলেও সমস্যা নেই। তো সেই জন্য আমরা সবাই উঠে পড়েছি। তো পাপাই সোনা ভাবলাম যে বাবা পুরো বিছানা টিছানা গুছিয়ে নি, তুই যদি পরে শুতে চাস একটু শুয়ে পড়িস। তো দেখো, আর এগুলো একদম শুকায়নি, রাত্রে দিয়ে দিয়েছিলাম। এবছরের বৃষ্টিটা যেন একদম বিচ্ছিরি মতন বৃষ্টিটা হচ্ছে। আর তোমরা তো সবাই জানো বৃষ্টিতে আমার পরিস্থিতিটা কেমন, ভীষণই খারাপ পরিস্থিতি। তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম আগে, যেহেতু উঠে পড়েছে সবাই। মানে এক এক দিন তো পাপাই সোনা ও পাপা ঘুম থেকে উঠলে উঠে পড়ে, আবার এক এক দিন ওর বাবা দেরি করে রাত করে আসলে যখন খাওয়া দাওয়া হয় তখনও উঠে গিয়েও খাওয়া দাওয়া করে। তো এরকম উঠে যায় মাঝে মাঝে, আসলে আলো টালো জ্বলে তো, আওয়াজ টাওয়াজ হলে বাচ্চা। তা উঠে পড়েছে যখন আমি বললাম, উঠেই যখন পড়া হয়েছে একেবারে বিছানাটা পরিষ্কার করে নিই। আর ভোরবেলায় উঠলে কিন্তু ধীরে সুস্থে অনেক কাজ শান্তভাবে করা যায় একদম, এটা কিন্তু সত্যি কথা। যদিও আমি দেরি করে উঠি, এই যে দেরি করে উঠি এটা কিন্তু আমার 1 বছর আগে এরকম নিয়ম ছিল না। আমি তখন তাড়াতাড়ি, আমার 7:30, 8টার সময় রান্না হয়ে যেত তখন। তো মোটামুটি দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, আর আমার বিছানার মধ্যে যেন সব জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তোমাদেরকে বলবো, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিও। আর এই দেখো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি জানো তো ভয়েসটা করছিলাম, করার সময় এমন একটা বাধা আসলো, ভয়েসটা বন্ধ করে দিলাম। এখন সন্ধেবেলায় ভয়েসটা করছি, আর ভিডিওটা যেহেতু আমি 6টায় দিই, সেটাও দিতে দেরি হবে। তো এখন চারিদিকে সন্ধ্যা পড়েছে, সন্ধ্যাও দিচ্ছে সবাই। আর এখন আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দোলনা। আমার পাপার সোনার দোলনা অন্তত 3-4টে দোলনা অনেকেই দিয়েছিল। আর এটা একটা জ্যাঠা কিনে নিয়েছিল, একটা বাবা কিনে নিয়েছিল দীঘা থেকে। তো ওই দোলনাগুলো আমাদের টাঙানোর জায়গা নেই, হচ্ছে গিয়ে আমরা যে দোলনাটা ওকে টাঙিয়ে দেবো, সে ও দোল খাবে সেই পরিস্থিতিটা আমাদের নেই। তো কি নেই মানে দেখলে ভালো লাগে না। আর যখন ও ছোটো ছিল জানলায় দোলনাটা টাঙিয়ে দোল খাওয়াতাম। তো এই দোলনা না, সেটা ছিল অন্য একটা দোলনা, আর একজন দিয়েছিল। তো মোটামুটি 5টা দোলনা হয়েছিল ওর, 6টা আর একটা ভাতেও পেয়েছিল, সেটা চেঞ্জ করে অন্য জিনিস নিয়েছিলাম। মানে যেহেতু তোমার চেনাশোনার দোকান ছিল, যখন অন্নপ্রাশন হয় তখন আরেকটা দোলনা পেয়েছিল, যে দোলনাটা আমাদের কেনাই ছিল বক্স দোলনাগুলো। তো ওই দোলনা সেম পেয়েছিলাম আমরা। তো তখন সেটা কী করেছিলাম, দোকানে গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে প্রেশার কুকার আর হটপট নিয়ে এসেছিলাম। তো এটাকে একদম পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, সেরকম নোংরা পড়েনি যেহেতু প্লাস্টিক দিয়ে ঢাকাই ছিল। তো আমার মাঝে মাঝে বার করতে হয়, একটা ইঁদুর ঢুকেছে ঘরে। আমার সম্ভবত আমি ঘরে একদম ইঁদুর ঢুকলেই বুঝতে পারি। আর যেহেতু আমার ঘরে জিনিসে ভর্তি, সেই কারণে ইঁদুর ঢুকলে ভীষণ সমস্যা হয়। একটা ঢুকেছে, তখন সেটাকে আমি ব্যবস্থা করেই ছাড়তেই হবে। ভাবলাম দোলনাটা যদি কেটে দেয় তখন কি হবে, তাই জন্য দোলনাটাকে ভালো করে পরিষ্কার করে একটা নাইটি মধ্যে দিয়ে ভালো করে আবার আটকে ওর উপরে প্লাস্টিক দিয়ে দেবো। এই যে যত্ন করে রাখলাম, যদি কখনো কোনো দিন ঘর করতে পারি বা তখন একটা যদি পরিস্থিতি থাকে, ওকে দোলনাটা টাঙিয়ে দেবো। আমার না ভীষণ খারাপ লাগে, সব কিছু আমি না লোকের কাছে লোকের বাড়িতে করি, ভালো লাগে না। জামা কাপড় মেলি লোকের ছাদে, কলে বাসন মাজি লোকের কলে, চাপা মানে কাছাকাছি সব কিছু আমার লোকের কাছে করতে হয়। নিজের জানো তো কুঁড়ে ঘর যদি হতো না, তাও শান্তি হতো আমার। নিজের যদি একটু কুঁড়ে ঘর হতো, তার থেকে শান্তি আর বড় কিছু নেই। এই নিয়ে তোমাদের একটা ভিডিও আমি দেবো। এক দিদিভাই আমাকে বলেছে, কমেন্ট করেছে, সোমা দিদিভাই, যে তোমার কি হয়েছে বুঝতে পারছি, কিন্তু কাউকে করো না। দিদি ভাই আমার অনেকটা বুঝতে পেরেছে, সত্যি বলছি। আমার পরিস্থিতি নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও দেব, যে আমি কী পরিস্থিতিতে থাকি, তোমাদের না বোঝালে তোমরা বুঝতে পারবে না। তো মোটামুটি ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিলাম, ওই বেড কাভারটা চেঞ্জ করার জন্যেই ওখানে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একদম ঘরটা মুছে তারপরে আবার ফ্রিজটাও একটু বরফ গলাতে দিয়েছি। আগে ফ্রিজটা অটোমেটিক আমার হচ্ছে গিয়ে বরফ গলে যেত, পাপার সোনা সুইচটাকে বারবার টিপে 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 নষ্ট করে দিয়েছে, অটোমেটিক হয় না এখন আর। তো মাঝে মাঝে বরফটাকে গলিয়ে নিই, একদম বরফটা অনেকটা হয়ে যায়। তো
ওখানেও ভালো করে একটু মুছে টুছে নিলাম। আর ও ব্রাশ করে এসেছে, আমি বললাম ব্রাশ করে আয়, যদি ঘুম যদি পেয়ে থাকে একটু ঘুমিয়ে পড়বি, আর যদি না পায় তো বই নিয়ে বসিস। তো ওটা আমার লক্ষ্মীর আমার কুড়ে, লক্ষ্মীর ঘর যেটাকে বলা হয়, আমি লক্ষ্মীর কুড়ে। তো আমার দুটো লক্ষ্মীর কুড়ে আছে, একবার তোমাদের লক্ষ্মীর কুড়ে নিয়ে একটা ভিডিও দেখাবো। আর তোমার দাদাভাই এখন বেরিয়ে যাবে ভোরবেলায় মাছের কাটাতে, যেটা মাছের আড়ত বলি আমি। তো মোটামুটি বেড কভার আমার চেঞ্জ করা হয়ে গেল। এটা সত্যি কথা, অনেক দিদি ভাইরা দেখেছি ভোরবেলায় উঠে কাজ করে, সত্যি সত্যি এটা আমি জানি কি একদিন আমি ভোরবেলায়, আর এর আগে আমি ভোরবেলায় কাজ করতাম না তা নয়, তখন আমার রাত্রে ঘুমানোর এরকম সমস্যা হতো না। আমি রাতের পর রাতের পর রাত জেগে থাকি, আমার ঘুম হয় না, সকালে ঘুমিয়ে পড়ি, এরকম ব্যাপার আমার। তো সেই জন্য দেরি হয়, আমার খুব সমস্যা, শরীরের সমস্যা এসে গেছে, নার্ভের সমস্যা এসছে এরকম। তো পাপার সোনা কি খুঁজছে যেন একটা। তো মোটামুটি আমার এদিকে পরিষ্কার করা হয়ে গিয়েছে, মুছে নিচ্ছি এবার আমি, জানো তো। আর স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে জানো তো, ওখানে আমার একটা নারকেল আছে টেবিলের ওপর, তার নারকেলের ব্যালেন্স দিয়ে ফোনটা রেখেছি জানো। আর এখন একটু পয়সারও সমস্যা আছে বলে কিনতে পারছি না, কিনে নেবো আস্তে আস্তে। তবে আসলে অভাবের সংসারে একটা জুটতে আর একটা মানে নুন আনতে পান্তা ফোড়া, এরকম ব্যাপার। একটা করি তো আর একটা এরকম হয়। তো ফ্রিজের বরফগুলোও পরিষ্কার করে নিচ্ছে। এই যে আমার হাতে একদম ভিডিও ছিল না, কালকেও তোমাদের ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও করা আছে বাট এডিট করতে পারছি না, মানে ভিডিও দিতে পারছি না। কালকে ভীষণ শরীর খারাপ, মনটা খারাপ করে বসে আছি। আজকেও ভাবছিলাম যে ভিডিও হয়তো তোমাদের কাছে দিতে পারবো না, কিন্তু অনেক দিদি ভাইরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসে, তারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে, সেটা খুব ভালো লাগে। তো বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছে আমার চ্যানেলের রান্না দেখে সে রান্না করে, এটা আমার খুব ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে তার নামটা উল্লেখ করে দেবো, কারণ দুটো ফোন না হলে নামটা ভিডিও মেসেজটা দেখে বলা খুবই সমস্যা হয়ে যায়। আর জানো তো তোমরা কি সবাই পেয়েছো জগন্নাথের প্রসাদ? আমাদের এখানে এসেছে রেশনে, তো আমি ভাবলাম আগে প্রসাদটা নিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। তো সকাল সকাল চলে যাচ্ছি প্রসাদ আনতে যাচ্ছি ফ্রেন্ড। ওই যে রেশনে আমাদের জগন্নাথ পুরী, এই দীঘার জগন্নাথের যে প্রসাদ দিচ্ছে সেই প্রসাদ আনতে যাচ্ছে, এরকম রেশন কার্ড নিয়ে। তো নিয়ে এসে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এদিকে বৃষ্টি দেখো, দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসবে না ও, তা কি করব, আমাকেই আসতে বলে। বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকে। তো এই যে এসে দেখলাম ফাঁকাই আছে, সেরকম ভিড় নেই। তো প্রথমে আমার রেশন কার্ডটা নিয়ে হচ্ছে গিয়ে নাম্বারটা লিখে নিচ্ছে। যাই হোক, জগন্নাথের প্রসাদটা বাড়িতে বাড়ির কাছে, এটা বাড়ির দুয়ারেই পৌঁছে দিচ্ছে বলবো এটাকে, একদম বাড়ির দুয়ারেই পৌঁছে দিচ্ছে, এটাই অনেক। জয় জগন্নাথ, প্রসাদটা পাচ্ছি, এটাই সব থেকে। একটা ছবিও দিয়েছে, ছবিও আর কি এই দেখো। তো মোটামুটি এবার আমিও সই করে দিয়েছি, তারপরে প্রসাদটা আমাকে দিল। তো তোমাদেরকে খুলে একটু দেখাই, দাঁড়াও। এই হচ্ছে জগন্নাথের মন্দির আর জগন্নাথ, এই যে। আর দুটো প্রসাদ দিয়েছে, একটা সন্দেশ, একটা প্যাড়া, একটা প্যাড়া আর একটা হচ্ছে গজা। যাই হোক, প্রসাদ তো একটুখানি হলেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে বাড়িতে প্রসাদটা পৌঁছানোর জন্যে। তো আর এদিকে দেখো বৃষ্টি যা লেগেছে, আর যাওয়ার কোনো ইচ্ছা নেই, একদম ভালো লাগছে না। এর থেকে দুদিন জোরে বৃষ্টি হয়ে যায় তাও ভালো। তারপরে যখন জামা কাপড়গুলো এখন মেলতে যাব বৃষ্টির মধ্যেই, তো কোথায় মেলবো, এখানে একটু দড়ি টাঙিয়ে নিচ্ছি, যেহেতু আমার পরিস্থিতি নেই, তো ওই একটু স্যাডও আছে। তো এখানেও আর মেলতে পারবো না, আজকেই লাস্ট হয়তো, আর এক দুদিন মেলবো, তারপর আর মেলবো না এখানে। কারণ লোকের জিনিস জানো তো, নিজের লোক নিজের হয় না, পর কখনো আপন হয়, সেরকম ব্যাপার। তো কাকিমার ছাদে নোনা জল পড়লে নষ্ট হয়ে যাবে, কাকিমা বলেছে, সেই জন্য এখানেও মেলতে পারবো না। তাহলে বুঝতে পারছো পরিস্থিতিটা আমার কোথায়। এই নিয়ে তোমাদের একটা ভিডিওতে বলবো আমার সব কিছু, না হলে তোমরা একটু গেস করতে পারবে, কিন্তু সম্পূর্ণটা জানতে পারবে না। আমি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা একদিনকে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো। তো এখানে দড়িটা টাঙিয়ে নিচ্ছি, টাঙিয়ে নিয়ে দুটো তিনটে দড়ি একদম পাশাপাশি দিয়েই তারপরেই জামা কাপড়টা মেলে দেবো, জলটা ঝরে যাক, আর একদম রাত 10টা 11টা শোয়ার সময় নিয়ে যাব। তো সারাদিন এইভাবে থাকলে অনেকটা জল ঝরে যাবে, আর বর্ষাতে তো জলটা সোপ বেশি করে। তো হয়ে গেছে টাঙানো। তারপরে আজ রবিবারের এই যে আমার ভাসুর মুরগি, আমাদের এই নিয়ে কিন্তু এইভাবে আমার ভাসুর অনেকগুলো মুরগি কেটেছে। তোমরা ভাববে কি এর আগে যারা ভিডিও দেখেছো যে একটাই মুরগি, না, এরকম আমরা চামড়া সমেত মুরগি আমরা অনেকগুলোই ছাড়িয়েছি। তো
আর তোমাদের এই আমার এই ভাসুর এই দাদা হচ্ছে কেটে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে ধুয়ে নিচ্ছে। তো আমার বাইরের পরিস্থিতি নেই, বর্ষার সময় না হলে আমি না বাইরে রান্না করে তোমাদের শেয়ার করতাম। এর আগে শীতের সময় বাইরে রান্না করেছিলাম। তো পাশে আমাদের এরকম এই মুরগিগুলো কি দেশ মানে পোলট্রির মুরগি না, যে কয়লার না কি মুরগি বলে সেই মুরগি। তো এই মুরগি এখানে খেতে খুব টেস্টফুল হয়, যদিও আমি খেতে ভালোবাসি না। তো দাদা ভাই হচ্ছে কি যেদিনকে বাড়ি থাকে বললেই এরকম গরম জল করে ওয়াশ করে বেশ সুন্দর করে কেটে দেয়, খুব সুন্দর করে কাটে। এই নিয়ে 3টে হয়ে গেল কাটা। তো তারপরে দেখো এটা বড় কড়াতে রান্না শুরু করে দিয়েছে, অনেকটাই মাংস ছিল, যেহেতু কাকা শ্বশুরকে দেবো, ভাসুরকে দেবো, তারপরে তোমাদের দাদা ভাই এটা খাবে। এই যে, আর আমাদের এমনি মাংসটা সবসময় রাখতে হয় আমাদের ভক্তকে দেওয়ার জন্যে। তো কেমন হচ্ছে রান্নাটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো রবিবারের অনেক কিছু রান্না আজকে করিনি, যেহেতু সময়টা কীভাবে পার হয়ে গেছে। ফাইনাল লুক এইটা হচ্ছে, মাংসে জল দিয়েছি, দিয়ে একটু ঢেকে রাখবো। দারুণ কালার হয়েছে, কিন্তু আমি ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি না, তো তাহলে কিন্তু হেভি হয়, দারুণ টেস্ট হয়। আর চামড়া সমেত মাংসের কালারটা দারুণই হয়। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বলবো একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। তো দেখো ফাইনাল কেমন হয়েছে, কালারটা আমেজিং একদম, দেখো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো। আবারও বলছি সবাই ভালো থেকো।